লাস্ট ক্লাসে কত নাম্বার পর্যন্ত করেছিলাম কারো মনে আছে? ভাইয়া 25, মানে কিছুটা কিছুটা এইচডব্লিউ দিছিলেন হালকা, মানে বিভিন্ন জায়গা মানে থেকে। 20 নম্বর পর্যন্ত ভাইয়া করানো হয়েছে, আর 18 নম্বর 19 নম্বর করানো হয় না। পর্যন্ত করানো হয়েছিল। আর 22, 20, 18, 20 SW দিছিলেন, মাঝখানে 21 করানো হয় নাই। 22 SW ছিল। ওকে। 25 ভাইয়া এইচডব্লিউ ছিল। আচ্ছা, বেশ ভাই অনেকগুলো 18 এক্সাম্পল করায় নাই। দিয়েছিলাম। হ্যাঁ, সিমিলার ম্যাথ দ্বারা 18 আর বলছেন করা যাবে। দিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে। 21 করানোর 18 কথা ছিল আমার। করার কথা ছিল। ভাইয়া আমার 18 একটা জিনিস বুঝে করানোর দিবেন কথা ভাইয়া। ছিল ভাই। হ্যাঁ, 21টা আজকে করাই দিব, সমস্যা নেই। আর 18 ভাইয়া করার কথা গত ক্লাসটা কি আপলোড দিয়েছিলেন? একটু চেক করে দেখে জানিও তো আপলোড দেওয়া হয়েছে কিনা গত ক্লাসটা। ভাইয়া 25-এর লাস্টে ভাইয়া একটু বুঝে দেন। জি না ভাই, আপলোড দেওয়া হয়নি। ওকে, যদি আপলোড না হয়ে থাকে আমি এই ক্লাসটা শেষ করে আপলোড দিয়ে দিব সাথে সাথে, তো ঠিক আছে? ক্লাস তো মেবি লাইভ হয়েছিল ভাইয়া। ঠিক আছে। ভাইয়া সমস্যা নেই, 18 তারপর আপলোড নাম্বারটা দিব। করিয়ে দিবেন বলছিলেন। আপনার আপনার আইডি থেকে মেবি ভাইয়া লাইভ করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার আইডি থেকে লাইভ হয়েছিল, আবার গ্রুপে ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। ভাইয়া 25 নাম্বারের লাস্টে একটু বুঝে দেন। আগে 21 থেকে ভাইয়া করে 18 21 নাম্বারটা শেষ করি। করিয়ে দেন, 18 নাম্বার। 18 নম্বরটা বাকি আছে, ওইটা পরে করাবো। 18 নম্বরের সময় আসে না এখনো, ওটা মনে রাখো। শেষের দিকে করতে হবে ওইটা, হ্যাঁ। আচ্ছা, 21 নম্বরটা একটু খেয়াল করো। বলছে, ইন এ পারফেক্ট কম্পিটিশন দ্য ডিমান্ড কার্ভ অফ এ কমোডিটি ইজ ডি সমান সমান 20 মাইনাস 3p মাইনাস পি স্কোয়ার, অ্যান্ড সাপ্লাই কার্ভ ইজ এস সমান সমান 5p মাইনাস 1। এখানে সেম ভাবে ইন এ পারফেক্ট কম্পিটিশন বলছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ডিমান্ডের একটা সমীকরণ দেওয়া আছে, সাপ্লাইয়ের একটা সমীকরণ দেওয়া আছে। এবার বলছে যে হোয়ার পি ইজ প্রাইস, মানে পি মানে হচ্ছে প্রাইস, আর ডিমান্ডের সংক্ষিপ্ত হচ্ছে ডি, আর সাপ্লাই হচ্ছে এস। ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। এই যে বলছে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য বিন্দুতে, ভারসাম্য বিন্দুতে পি এবং কিউ কত হবে, মানে প্রাইস এবং কোয়ান্টিটি কত হবে সেটা বের করতে হবে। তো আমরা নর্মালি জানি যে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ডিমান্ড এবং সাপ্লাই সবসময় সমান হয়। একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ডিমান্ড এবং সাপ্লাই বললাম সবসময় সমান হয়, তার মানে ডি সমান সমান এস হবে। ডি সমান সমান এস। তো আমরা লিখেছি যে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য বিন্দুতে চাহিদা সমান সমান সরবরাহ। তুমি লিখবা ইন এ পারফেক্ট কম্পিটিশন ডিমান্ড সমান সমান সাপ্লাই, অর্থাৎ ডি সমান সমান এস। তাহলে ডি সমান সমান যদি এস হয়, তাহলে বাম পাশে আমরা ডি এর মান বসাবো, ডান পাশে এস এর মান বসাবো, জাস্ট মানটা বসাইছি আর কিছু না। ডি সমান সমান এস, জাস্ট মানটা আমরা বসাইছি। এবার যদি ক্যালকুলেশন করি এই সবগুলো মানরে, আমি যদি সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসি, তাহলে 5p প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর 1টা মাইনাস ছিল এখন প্লাস হয়ে যাবে। এবার যদি একটু ছোট করতে চাও, পি স্কোয়ারটাকে আমি যদি সামনে দিয়ে দিই, তারপরে এখানে 3p আর এখানে 5p, দুইটা মিলে কত হয়, -8p। আর 20 আর 1 যোগ করলে 21। এবার মাইনাস আছে, আমি যদি মাইনাস কমন নেই, মাইনাস যদি একটা কমন নেই, মাইনাস কেমনে কমন নিতে হয়, আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে পি স্কোয়ার সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 8pর আগে এখন প্লাস হয়ে যাবে, +8p। আর 21-এর আগে এখন মাইনাস হয়ে যাবে, -21 সমান সমান 0। এবার পরের লাইনে এই মাইনাসটা যদি সমান চিহ্ন ডান পাশে পাঠাই দেই, তাহলে এখানে এরকম থাকে পি স্কোয়ার +8p -21 সমান সমান 0। এই লাইনটার কোনো দরকার নেই। মাইনাসটা কোথায়? এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো। ভাইয়া আর একবার ডাইরেক্ট বুঝিয়ে ওই দিন। সূত্র ফেলাই দিতে 20 মাইনাস বি মাইনাসটা স্কয়ার। আরেকবার একটু দেখা যাবে? কোন মাইনাসটা দেখাবো বলো? ওই যে মাইনাস কমন নিছেন যেটা। হ্যাঁ, মাইনাস, এই যে ডান পাশে আমি দেখাই দিচ্ছি তো মাইনাস কিভাবে কমন নিছি। মাইনাস কমন নিলে ভিতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। মিডল টার্ম তো যায় না, তাই ওই সূত্র দিছে বি স্কয়ারের। ওই পর্যন্ত যায়নি, এই পর্যন্ত বুঝছো কিনা সেটা বলো আগে। এটা তো বুঝছি, এটা সহজ। ভাইয়া মাইনাস কি করছেন? মাইনাসটা সমান চিহ্ন ডান পাশে ওই জিরোর সাথে ক্যালকুলেশন জিরোই হয়ে যায়। এই মাইনাসটা আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে যেতে পারি, যে কোনো সংখ্যা থাকলে যেমন নিয়ে যাই মাইনাসও নিয়ে যাইতে পারি, তাহলে ওই পাশে গেলে জিরোই হয়ে যায়। বুঝছি। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের লাস্টে এইটা আমরা পাচ্ছি। আর এইটার মিডিল টার্ম করতে হবে, দেখো তো এটা মিডিল টার্ম হয় কিনা। হয় না স্যার। না।
এটার মিডিল টার্ম হয় না। মিডিল টার্ম না হলে আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে -b প্লাস মাইনাস √r √/। b² - 4ac / 2a। এই সূত্রটা শিখেছিলাম। যদি কোনো অঙ্কে মিডিল টার্ম না করা যায়, কমন না নেওয়া যায়, সেই অঙ্কে এই সূত্র দিতে হবে। এটা কি মনে আছে? হ্যাঁ, স্যার। মনে জি আছে। স্যার। আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। স্যার এটা কি সবসময় মিডল টার্ম না হলে এই সূত্রটা বসায় দিব? মিডিল টার্ম না হলে এই সূত্র বসাবা। এখন এই সূত্র অনুযায়ী মান বসাবো কি দেখো, যে কোনো সমীকরণের এই প্রথম মানটাকে বলা হয় এ, এই সেকেন্ড মানটাকে বলা হয় বি, আর এই থার্ড মানটাকে বলা হয় সি। যে কোনো সমীকরণের প্রথম মানটা এ, তারপরেরটা হচ্ছে বি, তারপরেরটা হলো সি। তাহলে আমার এই সূত্র অনুযায়ী প্রথমে আছে কি -b। তাহলে বলো তো বি কোনটা, বি এর মান কোনটা? +8। -8। এই যে -8। 8p, এটা হলো বি এর মান। শুধু শুধু +8 হবে। পি তো আমরা নিব না, শুধু সংখ্যাটাকে নিব, তাহলে 8 নিব। তাহলে আমরা বি, এখানে মাইনাস আছে মাইনাস, আর বি এর মান বসাবো -8। 8, তারপরে প্লাস মাইনাস, এবার √ওভার দিব b²। বি এর মান তো 8, তাহলে 8² 8 -4। স্কয়ার এর মান কোনটা বলো? 1। এর মান এখানে আছে p², এর সাথে কোনো সংখ্যা নাই, সংখ্যা না থাকলে 1 ধরবো। আর সি এর মান কত? 21। -21। -21। হ্যাঁ, ভেরি গুড। এবার নিচে আমরা 2 এর মান দেবো, এর মান 1। দেখো এই যে এখানে আমরা মানগুলা বসাইছি। এবার এটা ক্যালকুলেশন করব। -8 আর রুটের ভিতরে এগুলো সব ক্যালকুলেশন করলে হয় 148। 148টাকে ভাঙা যায় 37 × 4 দিলে কত হয় দেখো তো, 148 হয়? 37 × 4। আচ্ছা ভাই, এটা কেমনে ভাঙে একটু বুঝা দেন না, রুটের পরে কেমনে ভাঙে? বুঝি নাই, আবার জি বলো। স্যার হয়। রুটের পরে কেমনে এগুলা বের করেন এটা বুঝি না। রুটটার পরে রুটের ভাঙে কেমনে? রুটটা তো ভাঙি নাই ভাইয়া, 8কে স্কোয়ার করেছি, না 8 ভাই, ওই 8 যে 64। রুট 48, 148-এর পর ও, দিলে এইটা, রুট। আচ্ছা এইটা আমি দেখাই দিচ্ছি দেখো। 148টাকে আমি কিন্তু 4 × 37 এই দিয়ে ভাঙতে পারি। তাহলে পরের লাইনে আমরা √2² × লিখতে পারি। স্যার আপনি তো মানে প্র্যাকটিস করতে করতে মানে আপনার তো স্যার অনায়াসে আপনি বুঝা যাচ্ছেন, আমরা কিভাবে বের করবো তো তাড়াতাড়ি? আচ্ছা, তোমরা কিভাবে বের করো, ঠিক আছে আসতেছি, তোমরা কিভাবে স্যার আচ্ছা, এটাকে ফোরের উপর বুঝাই দিই। উঠতে তো এমনিতে স্যার 2 হয়, তাহলে স্যার আবার 2 স্কোয়ার কেন দিলাম? আমি বুঝাই দিই আগে। তাহলে আমরা 4 নিয়েছি আর 37, তাহলে 4কে আলাদা করো, 2² আর 37টাকে আলাদা করো, তাহলে এটা স্কোয়ার রুটে কাটাকাটি হলে 2√37 থাকে। এখন প্রশ্ন হচ্ছে তুমি বুঝবা কি করে যে এটা 4 × 37 দিয়ে ভাঙতে হবে। তাহলে এটা বোঝার নিয়ম হচ্ছে 148 যেটার উপরে রুট আছে, আগে এটারে ভাঙতে হবে, লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু করো। ছোট সংখ্যা 2 দিয়ে করলে কত হয় বলো তো? 2 দিয়ে করলে 74। হ্যাঁ কত হয়? 74। 74। আবার 2 দিয়ে ভাঙো। 37। 37। এবার 37কে ভাঙো। আর ভাঙা যায় না। ভেরি গুড। আর ভাঙা যায় না, তাহলে ভাঙে কি পেলাম? 2 × 2 × 37। এবার আমি এই 2 আর 2 একসাথে নিলাম, আর 37টা আলাদা করে নিলাম, তাহলে 4 × 37 148 হয়। বুঝছো কিভাবে ভাঙবো? তাহলে জি ভাই ভাইয়া। লসাগু করে নিতে হবে না? লসাগু করে ভাঙতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? আপনি তো চান দিলে, আপনি তো 2√37 দিচ্ছেন। এবার ওই জন্য তো আমি ভেঙে দেখালাম যে আমি কেন কেন আমি 4 আর 37 নিলাম। 37টাকে তো আর ভাঙা যাচ্ছে না, এই জন্য তো আমাকে 37ই নিতে হবে। ও আচ্ছা, কিন্তু দুইটা টুর থেকে একটা টু নিবো। দুইটা 2 থেকে একটা 2 না তো, আমি এই যে এখানে কি ভাঙেছি, 4 × 37 দিছি না? তার ফোরের উপর যদি একবারে রুট করে যদি 2 দিয়ে দিতাম, 2√37, তাহলে হতো না? হবে, সেটাও হবে। আচ্ছা, তাহলে এভাবে ভাঙতে হবে। এভাবে দেখো এখানে ক্যালকুলেশন করে, আচ্ছা এখানে উপরে 8 আছে, এখানে 2 আছে, আবার নিচেও 2 আছে, তা আমরা উপর থেকে একটা 2 যদি কমন নেই, উপর থেকে যদি একটা হুম। 2 কমন নেই,
তাহলে এখানে কি থাকে? -4 মাইনাস আর 1 হচ্ছে +√37। তারপর 60। আর নিচে 2 থাকে, তাহলে এই টু কাটাকাটি হয়ে যায়। তাহলে শুধু থাকে -4 +√37, ±√37। বুঝছো? ভাইয়া এটা কিসের মান বেরোলো বলো তো? বাবা আসলে তো একটু বুঝাই। পি এর মান। পির মান। পি এর মান। প্রাইস বের করছে বাপ। পি এর মান বের হয়েছে, ভেরি গুড। এখন পি এর মান তো মাইনাস ফিগারে হইতে পারে না, তাহলে এখানে যে প্লাস মাইনাস ছিল, আমরা লিখেছি যে মাইনাস দিলে এটাও গ্রহণযোগ্য নয়, নট অ্যাকসেপ্টেবল, আর প্লাস দিলে এটা ঠিক আছে। তাহলে পি এর মান হচ্ছে এটা। এই সেটটা আরেকবার বলেন তো। স্যার বুঝিনি ভাইয়া, আবার বলেন। তার পি এর মান মাইনাস গ্রহণযোগ্য নয় কেন? এই পি মানে কি বলতো? প্রাইস। প্রাইস। প্রাইস কখনো মাইনাস প্রাইস ফিগারে হয়? না, না ভাইয়া আচ্ছা। তাহলে তুমি না 4 ভাই। +√37 নিও। ঠিক আছে, হ্যাঁ স্যার বলো স্যার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো। ভাইয়া স্যার একটা ভাইয়া নোট প্লাস একটা লাইন একটু শুনেন, হ্যাঁ। হ্যাঁ বলো। স্যার লিখছে 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2023 সালের পুনর্নির্বাচিত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিষ্ঠিত হবে। তাহলে কি স্যার শর্ট সিলেবাসে হবে? শর্ট সিলেবাসে না, শর্ট সিলেবাসে হবে না, ওদের যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসেই হবে। তাহলে স্যার ভাইয়া 2023 ভাইয়া সালে ভাইয়া নতুন সিলেবাস দিচ্ছে না, নতুন সিলেবাস দিবে। 2023 সালে একটা সিলেবাস দিছে না, 2023 সালে কি শর্ট সিলেবাস ছিল? ও আমরা ভাইয়া স্যার 22 না হ্যাঁ হ্যাঁ, ওকে, 22-এ শর্ট 23 সিলেবাস হবে। ভাই একটা আচ্ছা প্রশ্ন বলো ছিল। বলো বলো, কোশ্চেন বলো। ভাই ওই ভাইয়া যে -4 পি জায়গায় ওই ওই যে তারপরে -√37টা হলো কেন? কোথায় কোথায়? এই লাইনে না তার আগের লাইনে? ওই ওই যে নট অ্যাকসেপ্টেবল, ওই যে ওই প্লাস লাইনটায়। ও এখানে, এখানে কি প্লাস মাইনাস ছিল না? প্লাস মাইনাস মানে কি দুইটাই হ্যাঁ হইতে পারে। তো আমি মাইনাসটা লিখেছি নট অ্যাকসেপ্টেবল, এই জন্য শুধু প্লাসের মানটা নিচে নিচে। ওই ভাইয়া ওর পরের এখন কি লাইনটি দেখানো লাগবে ভাইয়া? না দেখালেও সমস্যা নেই, দেখাইলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেন কি যেন? সূত্রের পরের লাইনটি একটু বুঝিয়ে দেন। সূত্রের পরের লাইনটা, সূত্রের পরের লাইন কোথায়? যে মান বসানো এইটা? না ভাই, এর পরে 148 রুট আর কি, ওইটা এই যে কিভাবে 8কে আসলো? স্কোয়ার করলে কত হয়? 28টা 64। আর 21 আর 4 গুণ করলে কত হয়? 4 একুশ কত হয়? 84। 84। তাহলে 84। মাইনাস আর মাইনাস আছে, মাইনাস মাইনাসে +84, তাহলে +84 আর 64 গুণ করলে 148 হয়, এই যোগ হ্যাঁ করলে। ঠিক আছে, ভাইয়া 2 যে কমন নিছেন ওটা কি কমন কি নিতে হবে, না নিলে হবে না? না নিলে আমরা তো আমাদের তো ছোট করতে হয়, যেহেতু কমন নেওয়া যাচ্ছে জোড় সংখ্যা, তাহলে কমন নিতে হবে না? তাহলে কমন নিলে নিচে ও একটু আচ্ছা। কাটাকাটি ভাইয়া করতে ভাইয়া হবে। ভাইয়া বুঝতে আমার পারছি। ওইটা ভাইয়া আমি মাত্র বা জন তো ওই যে প্লাসটা কিভাবে হলো ভাই? 4 লাস্টের দিকে গ্রহণযোগ্য নয়, ওই জায়গায় প্লাস নিচে কিভাবে? এখানে প্লাস মাইনাস ছিল না, তাহলে আমরা শুধু প্লাস দিয়ে নিয়েছি, মাইনাস দিয়ে নট অ্যাকসেপ্টেবল। ওখানে তো প্লাস মাইনাস মাঝখানে ছিল। একটা প্লাস হইতে হবে, হ্যাঁ মাঝখানে একটা প্লাস হইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যে প্লাস মাইনাস ছিল আমরা শুধু প্লাসটা নিব, প্রাইস কখনো মাইনাস ফিগারে হয় না। রুট থাকলে না স্যার প্লাস মাইনাস দুইটাই দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, রুটটা আমাদের তো সূত্রের মধ্যেই ছিল না প্লাস মাইনাস, আমরা তো প্লাস মাইনাস তো ওইখান থেকেই চলে আসতেছে, এই যে সূত্রের মধ্যেই ছিল প্লাস মাইনাস। ঠিক আছে, স্যার আমরা তো অন্য অঙ্কগুলোতে তো স্যার প্লাস মাইনাস দুইটাই দিচ্ছে, আপনি এই অঙ্কটা তো শুধু মাইনাস কেন দিলেন? শুধু মাইনাস কোথায় ওদের দিলাম আগে বলো? তো ঠিকই মাইনাস আছে, minus আছে। কোথায় দিয়েছি শুধু মাইনাসটা? ওই যে স্যার আপনি লিখছেন মাইনাস গ্রহণযোগ্য না, শুধু প্লাস দিচ্ছেন স্যার, সরি। আমি তো প্রাইসের কথা বলা হয়েছে, ভাইয়া প্রাইস। 4 আগে মাইনাস তো কি আছে? এখানে আমি এটা উত্তর, হ্যাঁ এটা উত্তর লিখে দিবা। তবে এখানে যে প্লাস মাইনাস আছে, এখানে মাইনাস তো কখনোই হইতে পারে না, এই জন্য শুধু প্লাসটা অ্যান্সার হবে। স্যার হ্যাঁ, এই মাইনাসটা হবে না। প্লাস মাইনাসটা তো আলাদা করে আর কি দুইবার লিখছেন, এটাই তো।
এখানে আর নিচেরটা এই দুইবার লিখছি তাই। প্লাস ওকে, আমরা পরে চলে আসি, হ্যাঁ। প্লাস মাইনাস। আচ্ছা, পরে যদি আসি, আচ্ছা এখন আমরা এস সমান সমান একটা মান দেওয়া ছিল। দেখো পি সমান সমান আমরা এই মানটা শুধু প্লাসের এখানে প্লাস মাইনাস বেরোয়েছে না, -4 প্লাস মাইনাস √37। তো আমরা এইখানে যদি মানটা বসিয়ে পাই, আমাদের এস সমান সমান একটা সমীকরণ ছিল, দেখো এই যে 5p - 1, তাহলে এই যে পি এর মানটা যে বের করেছি, এই পি এর মানটা এই জায়গায় বসাবো। তাহলে আমরা এখানে বসাতে পারি এই যে 5, এই যে পি এর জায়গায় এই মানটা বসাইছি। দেন এই মানটা ক্যালকুলেশন যদি আমরা করি, এই মানটা যদি ক্যালকুলেশন করি, দেখো এই যে বাইরে -1 আছে আর এখানে -4 আছে, তাহলে এটার সাথে এটা যোগ করলে কি হয়, 5 হয়। সরি, যোগ না, গুণ করলে, না গুণ তো না, এটা যোগ করতে হবে। 5, তার একটু দেখে নিই। আচ্ছা, এটা হলো পি এর মান, আর এরপরে -1 আছে, তাই তো। আচ্ছা, 5টা গুণ আকারে আছে এটার সাথে, 5 এটার সাথে গুণ আকারে আছে, তাহলে 4-এর সাথে যদি গুণ করো তাহলে -20। আর 5 যদি এই √37 সাথে সাথে গুণ দাও, তাহলে 5 √37 - 1। এবার 20 আর এই -1, তাহলে -21 হয়। ঠিক আছে, -21 হয়। এখন এইখানেও প্লাস মাইনাস আছে না, এই সাপ্লাইও তো মাইনাস ফিগারে হইতে পারে না, সাপ্লাই তো কখনো মাইনাস হবে না। তাহলে শুধুমাত্র অ্যান্সার লেখার সময় আমরা যখন এই প্রাইজের মান লিখবো এটাও শুধু প্লাসে লিখবো, যখন সাপ্লাইজ লিখবো তখন প্লাসে লিখবো। ঠিক আছে, এই দুইটাই অ্যান্সার হবে। কিন্তু সামনের মাইনাস তো দেওয়া আছে। সামনের মাইনাস থাকলে সমস্যা নাই তো, ওই যে মাঝখানে প্লাস মাইনাস, সামনে তো কোনো ব্যাপার না সংখ্যার আগে। এই এখন এই যে এখানে -21, তারপরে এই +5 √37, সামনে কোনো ব্যাপার না, ভাইয়া মাঝখানে যে প্লাস প্লাস মাইনাস দিলে কি এটা দেওয়া যাবে না। অ্যান্সার ভুল হবে? হ্যাঁ বলো সালেহিন। ভাইয়া ভাইয়া মাইনাস প্লাস মাইনাস ফোর দিলে আর কি অ্যান্সার ভুল হবে? একে একে কোশ্চেন করি, সালেহিন বলো। ভাইয়া প্লাস মাইনাস দিলে কি অ্যান্সার ভুল হবে? হ্যাঁ, ওই যে বললাম প্রাইস এবং কোয়ান্টিটি সাপ্লাই এগুলো তো কখনো মাইনাস ফিগারে হইতে পারে না, প্রাইস কখনো মাইনাস হয়, হবে না। এই জন্য এখানে শুধু প্লাস দিতে হবে। আর কোনো ভাইয়া ভাইয়া -4 আর -1 গুণ করলে তো +4 হয়, তা 5 তো হয় কেমনে? না, গুণ করি নাই তো, এই 5 দিয়ে গুণ করেছি, এই 5 দিয়ে গুণ করেছি, 5 দিয়ে যদি গুণ করো তাহলে 20 হয়, আর এখানে 5 √7 হয়। 1 তো বাইরে, 1 দিয়ে গুণ হবে না তো, গুণ হবে 5 দিয়ে, এই 5 দিয়ে গুণ হবে। ঠিক আছে ভাই। ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন আছে এটাই? ভাইয়া ফাইভ। 20, ভাই হ্যাঁ, বলো। 20 আর 21 নম্বর দুটো প্রশ্ন চাইছে কি, দুটো তো দেখছি সিমিলার, দুটোই তো সাপ্লাই আর হচ্ছে হলো ডিমান্ড চাইছে। ভাইয়া দুটা প্রশ্ন ভাইয়া সিমিলার কিভাবে হলো? দুইটা প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও নাকি নাই তুমি? 20 আর 21 সিমিলার কিভাবে হলো? সিমিলার না, মানে একটু চেঞ্জ আছে, মানে দুটোই তো সাপ্লাই আর প্রাইস ইয়া চাইছে। ভাইয়া সাপ্লাই আর কোয়ান্টিটি কোনোদিন মাইনাস হবে না, এই তো। হুম, এগুলো কখনো মাইনাস ফিগারে হয় না, ঠিক আছে। এখানে ডিমান্ড ইকুয়েশন দেওয়া ছিল আর ওইখানে ডিমান্ড কার্ভ দেওয়া ছিল। ও আচ্ছা, এটাই তফাৎ ছিল, হ্যাঁ হ্যাঁ। ওকে, আসি এরপরে আমরা 22 নাম্বারটা মনে হয় হোমওয়ার্ক দিয়েছিলাম, একই অঙ্ক গত ক্লাসে যেটা করেছিলাম সেটার মতো। 23 নাম্বারটা হলো শেষের দিকের ক্লাস, এটা আগে করানো যাবে না। ইসরাত জাহান, তাকাতে কি করছো কেন? আচ্ছা স্যার, এই ম্যাথ গুলা তো স্যার ইকোনমিক্স এর ম্যাথ, এগুলা কি ইকোনমিক্সেও দিয়ে দিতে পারে? না, ইকোনমিক্সে এত কঠিন দিবে না। ভাইয়া ইকোনমিক্স বিজনেস মানে টানছে কেন?
এই সাপ্লাই ম্যাথে তো কাজগুলো। অনেক ধরনের থাকতে পারে না, ইকোনমিক্স রিলেটেড ম্যাথ তো থাকতেই পারে। আচ্ছা, 25 নাম্বার কি হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসে? না ভাইয়া। হ্যাঁ এটা করাই দেন। 25-এর লাস্টের দিকে তুমি সুবিধা দেন না একটু? 25 নাম্বার কিন্তু সহজ অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। হ্যাঁ, ভাই এটা 25-এর লাস্ট। একদম লাস্টে অ্যান্সারটা। এই যে 2a - x/2, এটাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে এসে মাইনাস করে দিচ্ছি, দেখো। এরপরে লসাগু করেছি, এরপরে দেখো লসাগু করেছি। লসাগু হচ্ছে এই যে 3a আর 2a, তাহলে 6a হয়। ভাইয়া লসাগু করে অ্যান্সারটা লাস্টে। ভাইয়া অ্যান্সারে যাচ্ছি তো। এরপরে আড়াআড়ি গুণ করতে হবে, আড়াআড়ি গুণ করে এরপরে এখান থেকে একটা সমাধান করে অ্যান্সার পাবো। এগুলো সহজ অঙ্ক, আগে করাইছি। এই সমাধান এটা এটা করাবো না, এটা হোমওয়ার্ক থাকবে 25। বলো, কোনো সমস্যা থাকলে বলো যারা করেছো। 22 নাম্বার আমার একটু প্রবলেম আছে, একটু এখানে যাবেন? 22 নাম্বারে বলো, 22-এ কি প্রবলেম? ভাইয়া ওইখানে 5 ভাই একটু এখানে জানতো। এটা অন্য। ভাইয়া ওই যে 5 2 + 18 কেন হলো, আমি এটা বুঝলাম না, 18টা কেন হলো? 22 নাম্বারে, কি ভাইয়া? 22 নাম্বারে 18 কই? ভাইয়া ওই যে সেকেন্ড লাইনে 5 2 + 18 = 48। ভাইয়া ম্যাথের সমাধানে। বুঝতে পেরেছি। জি ভাইয়া। আচ্ছা, 9 দ্বারা যদি গুণ করি তাহলে 9 কিউ 9 9 কাটাকাটি জায়গা তো। 9 + 18 সমান সমান 48। তাহলে 9 9 কেটে গেলে শুধু কি থাকে? কিউ 4 কিউ কিউ প্লাস কিউ। +18। স্যার তাহলে আমি যেভাবে করছিলাম মানে এসডব্লিউ খাতা যে দিলাম হুম সেটা হুম হুম। হয়নি তাহলে। ওইটা তুমি তুমি হচ্ছে একটু অন্যভাবে করেছো, এইভাবে সহজ। এটা 5 কিউ ভাইয়া প্লাস ভাইয়া নিচে 9টা কেন গুণ হয় নাই? মাঝখানে থাকলে ও শুধু উপরে গুণ হয়। ও বুঝছো কিভাবে হয়েছে? 9 ওকে, আমরা পরে চলে ভাইয়া, যাই। আমি একটু ধরে নিলাম। ভাইয়া, প্রথম থেকে একটু কি করছেন হালকা একটু বললে ভালো হয়। কোনটা বললে ভালো হয়? ওইটা প্রথম নাম্বারটা, মানে এইটাই যেটা করাতেছেন প্রথম থেকে, একটু হালকা। কত নম্বর ওটা করাচ্ছিলাম তো, 22-এ সমস্যা ছিল তাই দেখাচ্ছিলাম। আচ্ছা ভাইয়া, আমার 25-এর লাস্টের দিকে, একদম শেষে। বলো, 25-এর শেষে কি সমস্যা? সরি, 25 কথা আসে নাই পুরোপুরি। এখানে a × 6 - 7, 25 এই একটা জিরোর সাথে যে মানে বাদ হয়ে গেছে, ভাগ। হ্যাঁ, ভাগ হয়ে এটা গেছে। এইভাবে বাদ হয়ে গেছে। 25 দাগে 2 নাম্বার রিকোয়ারমেন্ট একটু সলভ করে দিলে ভালো হতো। 2 নম্বর রিকোয়ারমেন্ট এখানে সূত্র করেছে একটা, a - b² এটা সূত্র। মানে ওই এটা আপনার কোন কোন সূত্র বা এটা এই উৎপাদ যে a+b² সূত্র। -4ab, a+b² -4ab, দেখো তো বোঝো কিনা। হুম, জি ভাইয়া। লাস্টের অ্যান্সার একটু সমস্যা ছিল। আচ্ছা দেখো, এই অঙ্কটা যেটা বলছিলাম যে এটা a - b² সূত্র করেছে, a+b² -4ab। তাহলে এটার এটা কাটাকাটি হয়ে যায়, আর পরেরটুকু কোনো পরিবর্তন করে না, যা আছে তাই লিখেছে। এবার এইটাকে এ ধরেছে, তাহলে এটাকে যদি এ ধরি তাহলে a² - 4, তাহলে এটাকে এ ধরেছি, তাহলে 6a + 12, এরপরে ক্যালকুলেশন করেছে। এটা কি বোঝা গেছে? এটাই কোনো সমস্যা আছে? ভাইয়া বুঝতে পারছি। ওকে। বুঝতে পারছো ভাই? 1 নাম্বার একটু যাবেন, 25-এর আই 1 নম্বর নাম্বার। বলো। ভাই ফার্স্টে দুটো যদি আমি ফার্স্টে দুটো লসাগু করে হবে না? হবে হবে, প্রিপারেশন না ওইভাবে নিয়ে করলে প্রথম। হবে। হ্যাঁ, আচ্ছা। ওকে, 26 নাম্বারটা দেখো, সমাধান করতে হবে।
এখানে আছে √12 - x, এখানেও আছে √12 - x, তাহলে এটা আমরা এ ধরে নিছি। তাহলে উপরে a/5 লিখতে পারি, আর এখানে 3/2 + a লিখতে পারি। দেন এটাকে আড়াআড়ি গুণ করো, ক্যালকুলেশন করো, তাহলে দেখো এর মান বের হয়ে যাবে। দেন এখন এর মানটা বসাই দিবা, এর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এক্স এর মান 3 বের হয়ে যাবে। এগুলো সহজ অঙ্ক, এখান থেকে তার করতে হবে। উপরে একটা লাইন আসলো a = -5 ইম্পসিবল, আর নিচে a = 3, এটার মানে কি? যখন আমরা কোনো মান ধরে নিব, যখন আমরা সমাধানের ক্ষেত্রে কোনো মান ধরে নিব, তখন মনে রাখবে যে মাইনাসটা অগ্রহণযোগ্য হয় সমাধানের জন্য। যদি কোনো মান ধরে নেই, যদি কোনো মান আমরা ধরে নিই, ওই জায়গায় ওই মানটা অগ্রহণযোগ্য হয়। যদি কোনো মান না ধরি, তাহলে প্লাস মাইনাস দুইটাই অ্যান্সার হইতে পারে, কিন্তু যদি কখনো ধরে নেই, তাহলে ওই ক্ষেত্রে মাইনাস মানটা অগ্রহণযোগ্য হয়। ঠিক আছে? ওকে, বি নাম্বার থেকে আসো এবার। বাই সেলিং এ টেবিল ফর টাকা 56, গেইন অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইটস কস্ট, ক্যালকুলেট দ্য কস্ট অফ এ টেবিল। এটার বাংলা বলতে হবে, কেউ বলতে পারবে এটার বাংলা? এটার বাংলাটা কেউ বলতে পারবা? ট্রাই করো তো বাংলা বলার জন্য। একটা ভাইয়া একটা টেবিল টেবিল বিক্রি করছে। বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, যার ইহার ক্রয় মূল্য সমান। ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্য টেবিল। টেবিলের কস্টের মূল্যটা কত? তাহলে এখানে বলতেছে, আর কেউ বলবা? আর কেউ বলতে পারবা? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি? আর কেউ বলবা? এখানে একটা মানে টেবিলের সেলিং হচ্ছে 56 টাকা, আর হচ্ছে এটার উপর পার্সেন্টেজ ধরতে হবে, এত কস্ট বের করতে হবে। এখন এখানে বলছে বাই সেলিং এ টেবিল ফর টাকা 56, একটা টেবিল 56 টাকায় বিক্রি করা হয়েছে। গেইন অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইট কস্ট, বলছে এইটার কেনা দাম যত টাকা, তত তার থেকে বেশি। পার্সেন্ট প্রফিট করা হয়েছে। এইটার কেনা দাম যত টাকা, মনে করো কেনা দাম হচ্ছে 20 টাকা, তাহলে 20% প্রফিট করা হয়েছে। কেনা দাম যদি 15 টাকা হয়, তাহলে 15% প্রফিট করা হয়েছে। কেনা দাম যদি 10 টাকা হয়, তাহলে 10% প্রফিট করা হয়েছে। হচ্ছে গেইন অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইট কস্ট, ক্যালকুলেট দ্য কস্ট অফ এ টেবিল। টেবিলটির কেনা দাম কত? তো কেনা দাম জানতে চাইছে, আমি ধরে নিলাম যে কস্ট হচ্ছে এক্স, তাহলে প্রফিট হচ্ছে X%। কস্ট যদি X টাকা হয়, তাহলে প্রফিট হবে X%। আচ্ছা, এবার আমরা কিভাবে করি জানো? আমরা করি সেলস সমান সমান কস্ট প্লাস প্রফিট। দেখো তো এই লেখাটা ঠিক আছে? সেলস সমান সমান কস্ট প্লাস প্রফিট। জি ভাইয়া। সেলস সমান সমান জি কস্ট ভাইয়া। প্লাস প্রফিট। তাহলে এখানে কস্ট হচ্ছে X টাকা, আর প্রফিট হচ্ছে X%। কার X%? এক্স এর X%। হ্যাঁ, এক্স এর X%। প্রফিট হচ্ছে শুধু X% না, প্রফিট হচ্ছে এক্স এর X%, মানে ওই কেনা দামের X%। তাহলে আমরা সেইভাবেই লিখেছি। আর সেলস হচ্ছে 56। দেন এই লাইনটা এটাকে আমরা, আরেকবার একটু বলেন তো ভাই, হ্যাঁ বলো। আরেকবার একটু বলেন। এই যে এই সূত্রটা মনে রাখতে হবে যে সেলস কিভাবে বের হয়, কস্ট আর প্রফিট যোগ করলেই তো সেলস বের হয়। তাহলে মান বসাই দিবা শুধু, কস্ট হচ্ছে X টাকা, আর প্রফিট হচ্ছে এক্স এর X%, আর সেলস এর জায়গায় 56। দেন এটাকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। মাইনাস মানটা নিব না, কারণ টেবিলের দাম তো আর কখনো মাইনাস ফিগারে আসতে পারে না। বুঝতে পেরেছি?
তাহলে 40 টাকা। এই অঙ্কটা একটু বাসার কাজ থাকবে, 27 নাম্বার, একটু ট্রাই করতে হবে, হয়তো অনেকে পারবে অনেকে পারবে না। না পারলে এটা নেক্সট ক্লাসে করাই দিব আমি, হ্যাঁ, 27। ভাইয়া ভাইয়া বলো। 26 নাম্বার একটা লাস্ট একটু বুঝা দেন না, ক্লাসে ছিলাম না। 20 নাম্বারের লাস্টে কি হয়েছে? এটা তো সহজ অঙ্ক। 26 নাম্বারের ওই যে আমি ছিলাম লাস্টের দিকে, 26। ওই যে কোশ্চেনটা করার পরে 26-এর কি প্রথমটা না দ্বিতীয়টা? এটা? তৃতীয়টা। হ্যাঁ, দ্বিতীয়টা কি হয়েছে বলো। 26 ওই যে ইকুয়েশন 0 বের হওয়ার পরে ওই যে বি নাকি, বলো। হ্যাঁ ভাই আরো নিচে, আরেকটু নিচে। হ্যাঁ ভাই জি ঠিক আছে, জি ঠিক আছে। কোনো সমস্যা আছে বলো। আচ্ছা পরে বুঝতে নিব না, ক্লাস তো আর মানে নেট স্লোর কারণে আর ঢোকা হয়নি। ওকে, তাহলে এটা ভিডিও দিয়ে দেবো, তখন দেখে নিও। আর যাদের পেমেন্ট ডিউ আছে এখনো, তাদের বলেছিলাম যে পেমেন্ট করে দিতে, হ্যাঁ। তোমাদের মধ্যে এখনো অনেকজন পেমেন্ট করো নাই। তো যাদের পেমেন্ট ডিউ আছে তাদেরকে বলবো যে এই নাম্বারে একটু পাঠিয়ে দাও, এটা আমার নাম্বার, এই নাম্বারে একটু পেমেন্টটা পাঠিয়ে দাও। যাদের ডিউ আছে পাঠিয়ে আমাকে একটু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাও এই নাম্বারে। যাদের ডিউ আছে তারা একটু কষ্ট করে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি এখানে। আর মিস করো না, হ্যাঁ, পেমেন্টটা একটু পাঠিয়ে দাও যাদের ডিউ আছে। কারণ আজকে 18 তারিখ হয়ে গেছে অলরেডি। বলছিলে, কয়েকজন রিকোয়েস্ট করছিলে কয়েকদিন পরে দিবা, তো একটু দিয়ে দাও। হয়তো অনেকের মনে নাই, ভুলে গেছো। একটু পাঠিয়ে দাও, পাঠিয়ে আমাকে একটু কনফার্ম করে দাও। আর নাম্বারটা সেভ করে নিও, এটা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা, সাজেন বলছে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো। হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, আমি ক্লাস নিচ্ছি এখন, তো দেখতে পাচ্ছি না, ক্লাস শেষে পরে দেখবো, ঠিক আছে। ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।